আপনার পোহালি জামাই ষষ্ঠী চলে এলো। দেখো দেখো সুইচ অফ করে রেখে দিয়েছে। খরচার বয়স শ্বশুরটা ফোনই ধরছে না। বলছি যে আপনার শ্বশুরের সাথে কথা বলা হয়ে গেলে আমারও একটু ফোনটা দেবেন, শ্বশুর বাড়ি ফোন করবো। ফোন কেন? কি করে? আরে বাবা, কালকে জামাই ষষ্ঠী খাবো বলে শ্বশুর বাড়ি যাচ্ছিল, ওটা পেটে একটু বেশি মাল পড়ে গেছে বলে কিছু চিনতে পারছি না। শ্বশুরে একটু ফোন করে জিজ্ঞেস করবো, শ্বশুর মশাই শ্বশুর বাড়িটা কোথায়? রামকৃষ্ণ দ্বীপে বলছি। আমার চিটিং বা শ্বশুরটা ফোন ধরছে না, আমার মাথা গরম হয়ে আছে। আমি যে কোনো সময় আপনার খেঁচে লাথি মেরে দিতে পারি। বাবাজি, সেটা বড় কথা নয়। আচ্ছা নমস্কার শ্বশুর মশাই। কি বলো? বলছি যে 100টা টাকা দেবেন, আসার সময় তাড়াহুড়ো করে একটাও মাল তুলতে পারেনি। একই তো হদ্দ নেশা করে শ্বশুর বাড়ি এসছো, আবার টাকা চাইছো? তোমাকে ঢুকতে দিয়েছে কে? সেটা বড় কথা নয়। এরপর যদি আর আপনি একটাও কোশ্চেন জিজ্ঞেস করেন তাহলে 2টো বাংলার বোতল, মানে পার কোশ্চেন একটা করে বাংলার বোতল। আচ্ছা, তোমারই আমার মেয়ে কি দেখে বিয়ে করেছিল বলো তো? সেটাই বড় কথা। আচ্ছা, বলছি যে তখন 100 টাকা কি আমি একা খাবো বলে চাইছি নাকি? শ্বশুর জামাই দুজন মিলে করে করে খাবো। আমি মজা আয়েগা না ভিড়ো। শাশুড়ি, যা গিয়ে কেজি খানি খাসির মাংস রান্না করে নিয়ে আয়, না হলে মদ খাওয়ার টাকা দিয়ে দে, চলে যাবো। কি হলো মা, কি হয়েছে? কি হয়েছে? ওই তুই কে বে? আমি তোর বউয়ের এক্স। বাবা জীবন, আমি তোমার সাথে আমার মেয়েটার বিয়ে না দিয়ে যে কি পাপ করেছি। এই শালা চুলের জামাইটা আমার জীবনটা পুরো বাঁচ দিয়ে দিল। শালা শুধু এসে বলে মদ খাবো। आप कुछ भी बोलो, ये नहीं सुनने वाला।